আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বহুদিনের প্রত্যাশা ছিল লং বিচে যাব, নিজেও দেখব আর আপনাদেরকেও দেখাবো। আজ সেই প্রত্যাশা আমার সত্যি হলো। এইমাত্রই আমরা ব্রঙ্কস থেকে জামাইকা হয়ে লং বিচ স্টেশনে এসে নামলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এটি স্টেশন, লং বিচের স্টেশন। সামনে 2-3টি রোড আমাদেরকে পাড়ি দিতে হবে, তারপরে আটলান্টিক মহাসাগর অর্থাৎ লং বিচ। বন্ধুরা, ডান বামের উচ্চ শ্রেণীর কতগুলো বাসা দেখা যাচ্ছে, কতগুলো বাসা বাড়ি। দেখলেই মনে হয় যেন এখানে উচ্চ বর্গের মানুষরাই বসবাস করেন। তো এলাকাটিকে বেশ সুন্দর দেখায়। ঘরবাড়িগুলো, ইমারতগুলো খুবই চমৎকার ইমারত। দেখলেই বোঝা যায় যেখানে বড় লোকের বসবাস। যাই হোক, আমরা এসে গেলাম সেই কাঙ্ক্ষিত বিচ আটলান্টিক সাগরের পাড়ে। আর কয়েক সেকেন্ড তারপরে আমরা সাগরের পাড়ে চলে যাব। 1913 সালে নাসাউ কাউন্টির অন্তর্ভুক্তি কয়েকটি গ্রামাঞ্চল ছিল এখানে। 1922 সালে একটি পরিকল্পিত শহর হিসাবে গড়ে তোলেন লং আইল্যান্ড। লং আইল্যান্ডের প্রতিষ্ঠাতা হলেন উইলিয়াম এইচ রেনল্ডস। লং আইল্যান্ডের ভূমির পরিমাণ হল 390 বর্গ মাইল এরিয়া। জমির পরিমাণ হল 222 বর্গ মাইল। আর জমি ছাড়া পানির পরিমাণ হইল, জলের পরিমাণ হইল 168 বর্গ মাইল। লং বিচের আগের নাম ছিল ব্যারিয়ার দ্বীপ। শহরটি উত্তর পূর্ব পশ্চিমে সমুদ্র চ্যানেল দ্বারা এবং দক্ষিণে আটলান্টিক সাগর দ্বারা পরিবেষ্টিত শহর লং আইল্যান্ড। যাই হোক, আমরা এসে গেলাম সেই কাঙ্ক্ষিত বিচ, লং বিচের ঠিক সামনে এসে গেলাম। অনেক প্রশস্ত একটি উড ইয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন। ডানে বামে অনেক বিস্তৃত লম্বা এলাকা এবং সামনে দেখছেন আপনারা কিছু বনাঞ্চল দেখতে পাচ্ছেন। এখানে বালুর স্তর, আর এই বালুর স্তর পাড়ি দেওয়ার পরে এই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এই ব্রিজ দিয়ে সাগরের কাছে যাওয়ার পথ ব্যবস্থা রাখা হয়েছে। বন্ধুরা, প্রচুর মানুষের সমাগম দেখা যাচ্ছে এবং এই যে উডের যে ইয়ার্ডটি রয়েছে এটি অনেক লম্বা আড়াআড়িভাবে। সব দিকেই মানুষ যাওয়া আসা করছে। আমরাও এই ব্রিজ দিয়ে সাগরের কাছে বেলাভূমিতে যাব। প্রিয় বন্ধুরা, একটি বিষয় লক্ষণীয় যে জাতীয় পতাকা, আমেরিকার যে ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে, এই ফ্ল্যাগ দিয়ে পুরো বিচটাকে সাজিয়ে রাখা হয়েছে এবং উড্ডীন করে রাখা হয়েছে। বাতাসে দুলছে, খুবই একটা সুন্দর লাগে। আর এখন দেখছেন আপনারা বালুর আস্তর। এই যে কার্পেটটা, এই কার্পেট দিয়ে কিছু দূর যাওয়া যায়, তারপরে আবার ঠিকই বালুতে পা রাখতে হবে। তো বালুর পরিমাণ এত যে পাও দেবে যায়। জুতার ভিতরে বালু ঢুকবে, কিন্তু নিরুপায়, কি করা যায়। সাগরের কাছে তো যেতে হবে, আর যেতে হলে বালু দিয়েই যেতে হবে। এদেশের মানুষ যারা সমুদ্র সৈকতে এসেছেন তাদের জন্য এসব সমস্যা নয়। আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন তারা অর্ধনগ্ন হয়ে ভলিবল সহ নানান ধরনের খেলা খেলছে। মহিলারাও ব্যস্ত। অন্যদিকে কেহ কেহ আবার তাঁবু ঘেরে তাঁবুতে সঙ্গীয় কাপড় চোপড় নানান জিনিসপত্র তাঁবুর ভিতরে রেখে
বালুর মধ্যেই তারা গড়াগড়ি করছে, রোদ পোহাচ্ছে। তাদের জন্য এটা নিয়ম, কিন্তু আমাদের জন্য অনিয়ম এবং ভীষণ গর্হিত কাজ। দেখুন, মেন, ওমেন, চাইল্ড, অ্যাডাল্ট অ্যান্ড সিনিয়র সবাই বালুতে গড়াগড়ি করছে, আবার কেউ কেউ সাঁতারও কাটছে। আসলে তারা জগতের এনজয় নিয়ে এই দুনিয়াতে এসেছে, তারা ভোগ বিলাস তাদেরই মানায়। আমাদের জাতি ধর্মের কাছে এসব কিন্তু পারমিট করে না। এত এত মানুষের মধ্যে অবশ্যই কিছু মুসলিম মানুষ দেখা যায় বা পাওয়া যায়, তবে মুসলিম যারা আছে তারা শালীনতা বজায় রেখে চলে। বন্ধুরা, যেদিকে বীর ভেসি আমি কিন্তু সেই দিকে যাচ্ছি না, অন্য দিকটায় আমি চেষ্টা করব সাগর দেখতে। বন্ধুরা, 1643 সালের আগে এই বিচের বাসিন্দা ছিল অ্যালগনকুইয়ান, এক ধরনের ভাষার মানুষ। তারা 1643 সালে তারা এই বীজটি বিক্রি করে দেয় ইংরেজের কাছে। হ্যাঁ, আমি কনি আইল্যান্ড গেছি, কিন্তু এরকম লাগেনি। লং বিচটা কিন্তু ভালো, আমি তো বুঝতেছি। আমি কনি আইল্যান্ডে ভালো লাগেনি। না না, এটা বেস্ট বেস্ট। হ্যাঁ বিশ্বাস করতে কোনটা ভালোই। হ্যাঁ হ্যাঁ, এবার বর্ণনা করেন, এটা ভিডিও করে হ্যাঁ যে করতেছি তো আমি, আমার ভিউয়ার্সের জন্য আমি এই ভিডিওটা করতেছি। হ্যাঁ, ন্যাচারাল, হ্যাঁ ন্যাচারাল, একদম ন্যাচারাল, কোনো আর্টিফিশিয়াল কিচ্ছু নেই। এই দেখো, এই দেখো কিরকম প্রচন্ড ঢেউ, প্রচন্ড ঢেউ, উত্তাল সাগর, বাতাস খুব বইছে, প্রচন্ড বাতাস। আমরা দাঁড়াচ্ছি, আমাদেরকে ধাক্কা মারে, তারপরও ধাক্কা খেয়ে ঠিকই আছে। হ্যাঁ, অনেকে দেখেন স্নান গোসল করছে, অনেকেই। ছোট ছোট বাচ্চারা সুইমিংয়ে কত আনন্দ করছে। এখন মোটামুটি প্রচুর রোদ রয়েছে, আর শিশু বাচ্চারা তারা খুবই সাঁতার কাটছে, আনন্দ করছে, বিনোদন করছে। ছোটদের সাথে সাথে বড়রাও পিছিয়ে নেই, বড়রাও সাঁতার কাটছেন। কেউ বা সাঁতার কেটে উঠে গেছে, আবার কেউ সাঁতারে নামছে। এই তো, বিশেষ করে তারা সাঁতার, জলে নেমে সাঁতার কাটা আর বালুতে শুয়ে রোদ লাগানো, তারা শরীরের মধ্যে রোদ লাগানো, এটাই তাদের বড় একটা কাজ। আর অনেকেই আবার খেলাধুলা করছে বালুর মধ্যে, বিশেষ করে ভলিবল, আরও অনেক ধরনের খেলাধুলা তারা করছে। একটি গাংচিল দেখলেন, প্রচণ্ড ঢেউ। আজকে সাগর যেন একটু বেশি মাত্রায় সাগরের ঢেউ আমরা দেখতে পাচ্ছি। অনেকেই আশঙ্কা করছেন যে এখন তো রোদ আছে, পরবর্তীতে রোদ থাকে কিনা, বৃষ্টি আসে কিনা, এরকম কিছু আশঙ্কা আছে। যাই হোক, হ্যালো, হ্যাঁ, বি কেয়ারফুল, কেয়ারফুল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাংকস। একটা বাচ্চা পোলা, এই ধরেন 8-10 বছর হবে বয়স, এই জাম দেখাই। এই ছেলেটা, এই ছেলে লাভ দিচ্ছে, এই যে ছেলেটা, এই ছেলেরা, সে বলতেছে সাবধান, কেয়ারফুল, এই যে ফাঁক আছে, গ্যাপ আছে, পা যদি গ্যাপও পড়ে তাহলে সমস্যা হবে। আমি অবশ্যই এখান থেকে নেমে যাব, কারণ এটা এখানে নিষেধ আছে, এই পাথরে ওঠা নিষেধ, এবং একটা সাইনবোর্ড দেখা গেছে যে এখানে উঠলে $500 জরিমানা হবে। আমি এখনই নেমে যাব। অ্যাক্সিডেন্ট হইতে কতক্ষণ, আসলে বিপজ্জনক এরিয়া, বড় বড় পাথরের পাকে পাকে গ্যাপ,
যদি পাও পিছলে যায় তাহলে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। হ্যাঁ, নেমে আসলাম, পাথর থেকে আমি নেমে আসলাম বালু চড়ে। এই দেখুন সাগরের ঢেউ, সবগুলো ঢেউ সমান তালে আসে না, কোনোটা বেশি আবার কোনোটা কম আসে। যেটা বেশি আসে তার সেটা অনেক উপরে উঠে আসে, আর যেটা কম সেটা পাটিতে থাকে। বন্ধুরা, একটি প্যাথেটিক ঘটনার কথা আমি বলছি। 1837 সালে এই বিচ থেকে মাত্র 200 গজ দূরে একটি বালুর চর দেখা দেয় এবং এদিক দিয়ে একটি জাহাজ যেতেছিল। হঠাৎ এই বালুর চরে জাহাজটি আটকে যায়, কিন্তু এই বালুর চর থেকে জাহাজটাকে কোনো অবস্থায় মুক্ত করা যাচ্ছিল না। তো নাবিকরা বহু চেষ্টা করে, কিন্তু তারা উদ্ধার হতে পারেনি, এই বালুর চরে আটকে যায়। এবং সেই সময় ছিল শীতকাল, বরফ পড়তে শুরু করে, হঠাৎ বরফ পড়তে শুরু করে। তো তারা এই জাহাজই ছিল এবং জাহাজের ডকে যে বরফ জমা হয়েছিল তাদের উপরে বরফ পড়ছিল এবং বরফ জমা হয়ে প্রায় 115 জন মানুষ, যাত্রীসহ নাবিকসহ সবাই এখানে মৃত্যুবরণ করেন এই বরফের তলে পড়ে। এটি একটি খুবই দুঃখজনক একটি ঘটনা সেই সময় ঘটেছিল। এই ঘটনার পরে এই এলাকার প্রশাসক অস্টিন নামের ব্যক্তি একজন, তিনি এই দ্বীপটিকে প্রথমে গড়ে তুলতে চেষ্টা করেন এবং বিচে পরিণত করেন। বন্ধুরা, আমি উপরে উঠে আসছি, সাগরের কাছ থেকে আমরা উপরে উঠে আসছি। আমরা একটু রেস্ট নেব এবং কিছু খাবো। এই উড ইয়ার্ডের পাশেই চেয়ার টেবিল আছে, আমরা বসবো। বসে আমরা কলা আর লুপ খাচ্ছি। আমার সাথে আরও আমার বন্ধু 2 জন রয়েছেন। আমরা এখন কলা লুপ খাবো, পানি খাবো, তারপরে আবার চেষ্টা করব সাগরের পাশে যাবার আর এই দিকটাতে একটু ঘুরোঘুরি করবার। বন্ধুরা, হঠাৎ করে আবহাওয়া পরিবর্তন হয়ে গেল। আকাশ একটু মেঘলাচ্ছন্ন, অন্ধকার যেন নেমে আসছে। আমরা দেখতে পাচ্ছি দূর আকাশে মেঘের ঘনঘটা। বুঝতে পারছি না বাকি সময়টা এভাবে যাবে কি নাকি আবহাওয়া খারাপ হলে তো আর থাকা যাবে না। হয়তো আমাদের সংক্ষিপ্ত করতে হতে পারে আমাদের ভ্রমণ। অনেকেই সাগর থেকে ফিরে আসছেন। আবহাওয়ার অবস্থা দেখি প্রচণ্ড বাতাসের গতি আরও বেড়ে গেছে। আকাশের অবস্থা ভালো নাই বিদায় সাগরের সিকিউরিটি হেলিকপ্টার চক্কর দিচ্ছে। হয়তো আবহাওয়া খারাপ, তারা খুব লক্ষ্য করছে এবং ইঙ্গিত দিচ্ছে যে আবহাওয়া খারাপ, নিরাপদ স্থানে চলে যাওয়ার এটি একটি ইঙ্গিত। তো আমি শেষবারের মতো আমিও চলে যাব। তো আবার যাওয়ার আগে আবার সাগরের পাশে এলাম,
বন্ধুদেরকে এই আটলান্টিক মহাসাগরের যে ঢেউ, যে উত্থাল তরঙ্গ, সেটি একটু দেখাতে আবার ফিরে এলাম সাগরের কিনারে। দেখুন আটলান্টিক মহাসাগর কত বড় সাগর, যে সাগর পাড়ি দিতে প্লেনে আসতেও আমাদেরকে 8 ঘন্টা লাগে শুধু সাগর পাড়ি দিতে। এত বড় সাগর এই পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। সেই সাগর পাড়ে থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিও করছি আপনাদের জন্য। আমি নিজেও খুবই প্রফুল্ল সাগরটি দেখতে পেরে। এই বৃষ্টির কথা আমি অনেক গল্প শুনেছি, কিন্তু আমার আশা হয়নি। আজকে আসলাম আর আপনাদেরকেও শেয়ার করলাম। যদি ভালো লাগে থাকে আমাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমার সাথেই থাকবেন। আমি আমেরিকার জীবন ব্যবস্থা, বাঙালি কমিউনিটির যে জীবন ব্যবস্থা, শিক্ষা, সাংস্কৃতিক, অর্থনৈতিক অনেক বিষয়ে আমি ভিডিও করে থাকি। আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারবেন আমেরিকার জীবনধারা, আমেরিকার সংস্কৃতি, আমেরিকার প্রকৃতি, সব কিছু নিয়ে আমি ভিডিও করি। আমার চ্যানেল আপনারা সবাই জানেন, USA তাহের বিডি। এটি আপনারা দেখবেন সব সময়, আশা করি ভালো কিছু পাবেন। তো অবস্থা ভালো নয়, বৃষ্টি এসে গেছে। এই বলতে বলতে বৃষ্টি এসে গেছে, সবাই ছুটছে নিরাপদ স্থানে, আমিও ছুটছি। বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। কোথায় দাঁড়াবার তো জায়গা নেই। সামনে একটি বিল্ডিংয়ের পাশে গিয়ে দেখব নিজেকে রক্ষা করতে পারি কি না। অনেকেই বৃষ্টিতে ভিজছেন। আর এর মাধ্যমেই সাগর সৈকত দেখা সমাপ্ত করব। আশা করি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। লং আইল্যান্ড রেল স্টেশনে এসে গেছি এবং বৃষ্টির ভিজেই আমাদেরকে ট্রেনে উঠতে হবে। হয়তো ইতিমধ্যে আমাদের কাপড় চোপড় খানিকটা ভিজে গেছে। বৃষ্টিও কখন আসে আবার কখন যায়, এই আসে এই যায়। আমরা একটু একটু করে স্টেশনের দিক দিয়ে এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন। খুদা হাফেজ।